নেত্রকোনার ধানের পাশাপাশি মাছ অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। সেক্ষেত্রে স্থানীয়দের চাহিদার শীর্ষে শুটকি মাছ। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়েছে শুটকি মাছের উৎপাদন ও বিক্রি। অনিল চন্দ্র বর্মন দীর্ঘ ৮ বছর ধরে জড়িত চেপা শুটকি প্রক্রিয়াজাতকরণের সঙ্গে। বছরের প্রায় ৬ মাস ব্যস্ততা তাদের। তবে স্বল্প পুঁজি আর সরকারি সাহায্য সহযোগিতার অভাবে ঝুঁকিতে তাদের এই প্রাচীন পেশা। ৫০-৬০ হাজার টাকা নেওয়া যায় সিজন তো এটা বেশি না, ৬ মাস। তো সরকারে যদি আমাদের দেখে মালও রাখতে পারবো, শ্রমিকও কাটাইতে পারবো। অনিল চন্দ্র বর্মনের মতো নেত্রকোনার শতাধিক কারিগর জুন থেকে আগস্টের শুরুতেই চেপা শুটকি তৈরি শুরু করেন, যা পরবর্তীতে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বিক্রি করেন। মূলত বড় মাটির হাঁড়িতে স্থানীয় কিংবা সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে তা বিশেষ প্রক্রিয়ায় ৩ থেকে ৬ মাস মাটি দিয়ে ঢেকে রেখে তৈরি হয় ভাটি অঞ্চলের জনপ্রিয় এই চেপা শুটকি। স্থানীয় বাজারেও সবচেয়ে বেশি বিক্রি হয় চেপা শুটকির। জেলার অন্যতম শুটকির বড় বাজার মোহনগঞ্জ, দুর্গাপুর ও কলমাকান্দায় মান ও প্রকারভেদে শুটকি বিক্রি হয় ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। দেখি তৈরি করতে এবং দেখতে ভালো লাগে, যে কারণে আমাদের কাছে ভালো লাগে চেপা শুটকিটা খাইতে। কাইকিয়া মাছ, সেলা মাছ, মানে চেপা শুটকি হলো আপনার পুঁটি মাছ, বাঁশপাতা, এবারে তো বিভিন্ন ধরনের শুটকি মিলে এখানে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাহিরের বিভিন্ন স্থানে শুটকি সরবরাহ করছেন ব্যবসায়ীরা। সমুদ্রের পাশাপাশি দেশি মাছটা আমাদের চলে বেশি এই সময় শীতকালে। কোয়ালিটি যত ভালো হইব, বড় হইব, অত ভালো হইব, দাম হবে বেশি। মৎস্য কর্মকর্তা বলছেন, নিরাপদ শুটকি মাছের উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ সহ নেওয়া হচ্ছে নানা রকম কর্মসূচি। নেত্রকোনায় এই শুটকিতে কীটনাশক ব্যবহারের কোনো প্রবণতা নাই, যার কারণে এই নিরাপদ শুটকি উৎপাদন অব্যাহত রাখার জন্য এবং আরও বেশি মৎস্যজীবীদেরকে এই শুটকি উৎপাদনে নিয়োজিত রাখার জন্য আমরা মোটিভেশন দিচ্ছি। মৎস্য অফিসের তথ্যমতে নেত্রকোনায় বছরে উৎপাদন হয় প্রায় ২৩০ মেট্রিক টন শুটকি মাছের, আর বাণিজ্য ১৪ কোটি টাকার। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।